আমার ভালো লাগতো, আমি করতাম রিলস, তো ভাইরাল হতো রিলস। দাদা দেখতে পেয়েছে, আমাকে ডেকেছে। এই কাজটা প্রত্যেকটাই আমার কাছে নতুন নতুন জার্নি। ওটা একটা জার্নি ছিল, এটাও একটা জার্নি আমার কাছে। খুব ভালো এক্সপিরিয়েন্স, প্রত্যেকে আমাকে প্রচন্ড হেল্প করেছে। ওকে, আর এত বড় বড় অভিনেতা অভিনেত্রীরা রয়েছে, এমনকি রিজওয়ান নিজেও একজন বেশ ভালো পরিচিত একটা মুখ, তাদের সাথে কাজ করতে গিয়ে কিরকম অভিজ্ঞতা হচ্ছে? খুব ভালো অভিজ্ঞতা, প্রত্যেকে আমাকে শিখিয়ে পড়িয়ে নিচ্ছে। আচ্ছা, তুমি বললে যে ইনস্টাগ্রামে তুমি রিল করতে, আমি সেখান থেকে তোমাকে দেখেছো, তো ইনস্টাগ্রামে নিজেই নিজেকে দেখাচ্ছো, নিজেই ক্যামেরা সেট করছো and all, সেখানে এটা সমস্তটা অন্য কিছু করছো, তোমাকে জাস্ট অভিনয় করতে হচ্ছে, তো সেটা এই দুটো এক্সপিরিয়েন্সের মধ্যে কিভাবে? কখনো সেইভাবে তো ভেবে দেখিনি। আমার ভালো লাগতো, আমি করতাম রিলস, তো ভাইরাল হতো রিলস। দাদা দেখতে পেয়েছে, আমাকে ডেকেছে। এই কাজটা প্রত্যেকটাই আমার কাছে নতুন নতুন জার্নি। ওটা একটা জার্নি ছিল, এটাও একটা জার্নি আমার কাছে। পেখম আর জ্যোতির্ময়ের মধ্যে কতটা মিল আর কতটা অমিল? পেখম যেরকম নিজের লক্ষ্যে স্থির, আমিও আমার লক্ষ্যে স্থির। আমি জানি আমাকে কি করতে হবে, পেখমও জানে তাকে কি করতে হবে নিজের কেরিয়ার সম্বন্ধে। বাকি ও কারোর সাথে মিশতে পারে না, ও চায় মিশতে কিন্তু মিশতে পারে না। আমি খুবই মন খোলা, আমি প্রত্যেকের সাথে মিশতে ভালোবাসি, এইটুকু। আচ্ছা, পেখমকে জ্যোতির্ময় যদি কোনো মেসেজ দেয়, কি মেসেজ দেবে? ওকে মেসেজ দেওয়ার আমার কিছু নেই, কারণ ও অনেক স্ট্রং। ওর সঙ্গে যা যা ঘটনা হয়ে গেছে, তো তারপরেও ওই জায়গা থেকে দাঁড়িয়ে সাংবাদিকতা করছে, তো ওকে আমার কোনো মেসেজ দেওয়ার নেই। সেই নতুন জীবনে এসে তোমার কেমন লাগছে আর তোমার বাড়ির লোকের কিরকম? ভালো লাগছে, ভালো লাগা তো আছে অবশ্যই। আমার বাড়ির লোকেরও খুব আনন্দ, তারা খুবই আনন্দিত। আমার বাবাও ভীষণ আনন্দিত, মাও, পাড়ার আত্মীয় স্বজন লোকজন প্রত্যেকে। আর কোনো রিভিউ কি কিছু পেয়েছো অডিয়েন্সের কাছ থেকে, বা কেউ কিছু বলেছে? ভালো বলেছে সবাই, খারাপটা বললেও আমি সেটা মেনে নেবো, একদমই তাই। আচ্ছা, আর অডিয়েন্সের জন্য কি বলবে? আপনাদের জন্য একটাই কথা, দেখতে হবে বধুয়া, শুধুমাত্র স্টার জলসায়, প্রতিদিন সন্ধ্যে 7:30টায়, 4th মার্চ থেকে। মানে বধুয়া বন্ধু, মানে ওই একটা হয় না যে বুঝতে পারা পরস্পরকে, সেই জায়গা থেকেই বধুয়া নামটা হওয়া হয়েছিল। যে বধুয়া অর্থে বন্ধু, ওয়াইফ, বা সব যদি মিলিয়ে ভাবি আমরা, তাহলে বধুয়া মানে একটা মেয়ে যাকে আমি তার ওয়ার্ল্ডকে, তার জায়গাকে থেকেই মানছি আর কি। ওইখান থেকে ভাবা হয়েছিল বধুয়া নামটা বেস্ট, সেই জন্য। আর এখানে বললেন যে একটা সাপোর্টিং ফ্যামিলি, তো শুনে অন্তত মনে হচ্ছে যে কোনো ভিলেন হয়তো থাকবে না। এবার ভিলেনটা আমরা খুব সিচুয়েশনাল করবো, সাইকোলজিক্যালি ভিলেন করবো। মানে এখনকার সময় তো টিপিক্যাল ভিলেন হয় না। একটা মানুষ সেটা ভালো ভালো খারাপ নিয়ে হয়, সব সাইকোলজি থেকে হয়। আমার পয়সার অভাব, তার জন্য বেশি পয়সার লোককে পছন্দ করি আমি। আমি চাই একটা আইফোন, কিন্তু আমার নেই, কিন্তু আমার পাশের বড় জায়ের আছে। দ্যাট মেক্স মি জেলাস। তো ওইটা হচ্ছে করবো এইভাবে। কিন্তু টিপিক্যাল বেগমের ক্ষতি চাই, এটা যদি বলো তাহলে এই গল্পে ভিলেন আসবে একজন ভিলেন। বেগমের তো লড়াইটাকে শেষ করতে হবে, যার যে সাথে অন্যায়টা করেছে সে অন্যায়কারী হচ্ছে মেন ভিলেন।